হাই বয়েজ, হাই ফ্যান্স, আবারও তোমাদের মাঝে ফিরে এলাম আমাদের ব্ল্যাক মাল্টিমিডিয়া ফেসবুক থেকে। আজকে আমাদের নতুন একটি ভিডিও আপলোড করা হলো, তোমরা অবশ্যই দেখেছো। যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে লালন জাজ মাল্টিমিডিয়া, এবং তোমরা আমাদের এই ভিডিওটা দেখবে এবং আজকের এই ভিডিওটা দেখে তোমরা আমাদের লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর অবশ্যই একটা কথা, সেটি হচ্ছে আমাদের এই লালন জাজে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে আমাদের লালন জাজকে উপরে নেওয়ার একমাত্র শিকার হচ্ছে আরে কি রে তোরা এনে? আরে লালন, তুই জানোস তো আমি আজকে অনেক খুশি। আরে কেন তুই এত খুশি? আমি বেটা কালকা রিক্সা কিনতাছি। তুই রিক্সা কিনবি? হ্যাঁ, বিশ্বাস হইতাছে না। আরে কস কি বেটা, আমি খালি রিক্সা কিনবো। কি লিগে জানোস? খেললি গেলে খালি গার্লফ্রেন্ডে ফোন দিয়ে কয় কি জানোস? কি কয়? এই আমার বসুন্ধরা সিটিতে নিয়ে যাও। এও হাইটে যাবো না রিক্সাতে। তুই তো জানোস যে ওই যে নাবিস্কুর থেকে ফার্ম গেট যে বসুন্ধরা যেতে কয় টাকা রিক্সা ভাড়া লাগে? বহুত টাকা। তো এত টাকা দিতে গেলে আমি ফকির হয়ে যাই। আর মনে কর যে শপিং করা, কফি খাওয়া এগুলো তো বাদই। মানে তার জন্য আমি ভাবতেছি যে রিক্সা কিনি। তুই কিনবি রিক্সা বেটা? হ্যাঁ বেটা, না গার্লফ্রেন্ড পিছে বসামু আর আমি নিজে রিক্সা চালামু। তুই হ্যাঁ দেখবো বেটা। দেখিস তুই রিক্সা চালায় বেটা, নিজের টাকা আইব বুঝছ নাই? গার্লফ্রেন্ডের নিয়ে ঘুরতে যেতাম বুঝছ নাই? তুই পুরো অস্থির ভাব থাকবো ওইখানকার। টাকা আমার অ্যাভেলেবেল থাকবো, আমার টাকা মাইনছে গাইবো বুঝছ নাই? যা সর বেটা, তোরা জীবনে কিছু করতে পারবি না। চশমা লাগা ফ্রঙ্গি করতে পারবি। সর বেটা। আরে ভাই, কেমন আছো? বেশি ভালো না। কি হয়েছে? জানিস ওই দিন ওই রকেট দিয়ে চাঁদের দেশে যাইতে দিয়েছিলাম, কিন্তু কপালের দুঃখ চাইতে পারি নাই। কেন? আর ওই যে ঘরে মোবাইলে চাঁদা রেখে গেছিলাম, ওটাই। চাপা মারস বেটা, চাপা মারস। চাপা একটু কম মারতে পারিস না? কি বললি? আমি চাপা মারি? তো আমি? তুই আমাকে ওই দেমাগ বুঝস? দেমাগ দেমাগ আমি একজন শিল্পী, শিল্পী শিল্পী চিনস? যার নগদে লেখে নগদে পড়ি। আমাকে মানসিক রোগী বলতে পারিস? একটু বেশি কথা বলি, মানসিক রোগী বলতে পারিস। চাপা তো বলতে পারিস না, সে অধিকার তো তোকে আমি দেইনি। চাপা বাজ। কেন তুই আমার চাপা? মানসিক রোগী বলে, মানসিক রোগী। চাপা তুই বলতে পারিস? তোর কোনো অধিকার দেই না চাপা। চাপাটা কিরে হ্যাঁ, কি দেওয়া না তুই? ওই তো গাছগুলো দেখতেছি। মানে অফিস থেকে এখন আইসিস ছুটি নিয়ে বাজার টাজার করছিস নি? হ্যাঁ, বাজার তো করে থুয়েছি। সমস্যা কি? টাকা দিছিলেন 50 টাকা, ওইটা বাজার করে কয়টা থুয়েছি। হচ্ছে 50 টাকাতে? 50 টাকাতে আবার বাছা মারান আপনি? মানেটা কি? মানে কি আবার? 50 50 টাকা তো এখন এক কেজি আটা পাওয়া যায় না। আপনি এই, 50 টাকার বাজার তুই আমার বানাচ্ছেন? বন্ধু আলম রে চিনস? আলম চিনি তো। হ্যাঁ, চিনি। ওর ইটালি কয়টা বাড়ি আছে জানোস তুই? ওটা তো আমি জানি না। তাইলে তো কি? ও প্রত্যেক মাসের খরচ কত যায় জানোস? কাঁচা বাজারের মাত্র 700 টাকা কাঁচা বাজারে 700 টাকা? প্রত্যেক মাসের। আমরা কেন পারবো না 500 টাকা চলতে? কিনলে গিয়ে পারবো না আমরা? ওর ইটালি 4টা বাড়ি আছে, বসুন্ধরা 6তলা ফাউন্ডেশন তৈরি করে দিছে। তুই জীবনে কিছু করতে পারবি না তো? আমার বন্ধু আলম, তুই ওর ধারে কাছে দিয়ে যেতে পারবি না। আর জীবন ওই 1500 টাকা দিয়ে খাইয়ে যেতে পারবি বেটা। যা সর। কি অবস্থা তোর? আরে দোস্ত, কি কেমন খবর? আছিস? কি খবর তোর? আরে দোস্ত, ভালো না। গতকালকে অপারেশনে পেটের থেকে 3টে পাথর বের করছে ভাই। কি করছ? পাথর বাড়ি করছে? এটা কোনো কথা কইলি বেটা? ভাই কি করবো ক? আমার কথা শুন আগে। আমার দাদা, শুনছ? আমার দাদা রাজা আছে একটা গল্প দিয়েছি, ছন্নের ডিম পারতো, গোল গোল স্বর্ণ। শুনছ? ওই রাজা আসটা ধইরা জবাই করে খাওয়া লাগছিল। ওই তো কি বাই করে জানোস? কি বের করে? প্রতিদিন একটা করে ছন্নের ডিম বাই করে, ওই অপারেশন কইরা বালাই জমতেছে। আর তোর একটা পাথর বেটা, এটা কোনো কথা বললি বেটা? হ্যাঁ বেটা, বেটা সব সময় শুধু চাপা মারস বেটা।
যা ওটা এ বন্ধু জানাস কি আইপিএল এ বেটা গেলে কি কোপানি কোপাইতেছে কি করছ? আরে ভাই প্রত্যেক বলে বলে ছয় মারে ভাই, শুধু কোপায় গেল যে কি খেলা খেলতেছে রে ভাই। আরে শোন বেটা, গেলে রে কে খেলায় গেছে জানোস? এমন ভাবে বলতেছিস মনে হয় খেলাটা তুই শিখাইছিস। কথা শুন বেটা, আগে আগে আমারে কথা কইতে দে, তারপর আচ্ছা তুই ক কথা দেই বল। শুনি। শোন, গেলে আছে না, গেলে সে আমার নুনু কালের বন্ধু। কত দোকানে বইসা চা চিকেট খাইছি, চা বিড়ি খাইছি, কত একসাথে পড়ছি খেলছি। তো একদিন হ্যাঁ আমার কইতাছে গো ভাই ভাই আমার খেলা শিখান না। তোরে কয় হ্যাঁ গেল হ্যাঁ ওই ক পরে আর আমি পাত্তা দিছি না, আমি ঘরে খেলা শিখাই কি করবো, নিগ্রু কালো আরে খেলা শিখাই কি করবো। পরে একদিন হ্যাঁ দৌড়ে হাঁপায় কইতেছে গো ভাই 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 আমি বইয়া বিড়ি টিড়ি খাইতেছি। তো আমি কিছু কি হয়েছে, ও কইতেছি কি ভাই আমি তো কাম ছাড়া লাইছি। আমি কি করছি, কি কাজ করছো ওই রাখবে না বলি। আবার ও বলতেছে কো ভাই আমি তো একটু মেয়ের অফার দিয়ে হালাইছি। আরে কি কস? পরে 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 কি হইছে? পরে কইতেছে গো ভাই অফার দেওয়ার পরে তো সঙ্গে সঙ্গে আমার এই দেখ আমার এমনি থাপ্পড় দিয়ে দেখ আমার গালটা লাল করে হালাইছি। বেশি লাল হয়ে গেছে গা। পর আমি মনে মনে ভাবলাম তুই বেটা একজন পুরুষ হয়ে এত বড় দেহা বন্দি হয়ে তুই চর খায় আবার যা একটা চর দিয়া বেটা ঠিক ঠাস করে একটা চর দিয়ে মেরে আবরছে। হালার পরে কি হয়েছে জানো? কি হচ্ছে? পরে তো মাইয়া গিয়া মেয়র চেয়ারম্যান পুলিশ সব লইয়া গিলের ইমন মারছে। ও একদম অস্থির বানায় আলাইছে। হালা আইয়া তো কইতাছে মামা তোর কথায় আমি গেছি, আমার তো পুরা অস্থির বানায় আলাইছে। আমার মায়েরা ডেরা দেখ বসকে আলাইছে। আমি কই তুই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি উইস্টিনে চলে যা। পরে উইস্টিন চলে গেছে। হ্যাঁ মনে করো যে বাংলাদেশের এই যে মায়ের খেয়ে গেছে ওই জিদ দিয়ে খালি বলে খালি কুবা 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 খালি কুবা, বুঝো না? সবই কুবাইতে আছে। ও খালি কুবাই দিয়ে আছে ওই জিদ দিয়ে আর কি, বুঝো না? ওই আমার বুঝছো গাড়া খেলা ঠিক আছে। আমি যদি ওরে ও বুদ্ধিটা থাপুদের বুদ্ধি না দিয়ে ওর জিদ ছড়িটা থাক রইলে না, ওই বলে না পিটাতে পারলো না, বুঝো না? বাংলাদেশ হলে কি ছকা মারে মেয়রের বাড়ি নিয়ে হলো ওরাই বুঝবার এবার পারছি দেখছো কে খেলা শিখেছে। বুঝবার পারছি। মন ভালো নাই কুত্তা তাড়াই, মন ভালো নাই তবু তুমি আসনি প্রেমী, তুমি কুত্তা সে হারামি।